সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি থেকে কেমন যেন শনির দশাটায় যাচ্ছে না। 5ই আগস্টের পর এই নির্বাচন ইস্যুতে সংস্কার আগে, বিচার আগে না নির্বাচন আগে, এই 3 ইস্যু নিয়ে যেভাবে বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং বাংলাদেশের প্রায় 48টি নিবন্ধিত দল রয়েছে, এই সব কটি দলের মধ্যে একটা যে আপনার এই বিপক্ষে অবস্থান, একজনের এক এক মত, ভিন্ন মতাদর্শের কারণে আসলে কোনো দিকেই সেটা যে স্থির হতে পারেনি। এই মুহূর্তে আমরা আরেকটি সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে যে আপনার নির্বাচন ব্যবস্থা। সেই নির্বাচন ব্যবস্থা হচ্ছে পিআর পদ্ধতি না পুরনো পদ্ধতি। আসলে পিআর পদ্ধতি এবং পুরনো পদ্ধতির মধ্যে পার্থক্যটা যদি সহজভাবে জনগণকে বোঝানো হতো, তাহলে আমার মনে হয় এই রায়টা জনগণই দিতে পারত, শুধু বিএনপি কিংবা জামাত নয়। রায়টা আসলে মূলত দরকার এটা সাধারণ জনগণের। জনগণ কোন পদ্ধতিটাকে বেছে নেবে, বিএনপির নেতাকর্মীরা কিংবা বিএনপির আপনার বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা বর্তমান চেয়ারম্যান এবং তাদের উপদেষ্টা মণ্ডলীরা শুধুমাত্র যদি এর বিপক্ষে যে দাঁড়ায়, বিপক্ষে অবস্থান নেয়, আমার মনে হয় এটা সমীচীন হবে না। কারণ বিএনপির মধ্যেও অনেক নেতাকর্মী, সাধারণ জনগণ আছে যে তারা হয়তোবা এই পিআর পদ্ধতিকে মেনে নিবে কিংবা গ্রহণ করবে। অথচ আমরা এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকটি দল, আপনারা জানেন, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন, চরমোনাই এবং এনসিপি সহ বাংলাদেশের প্রায় বেশ কিছু আপনার পার্টি সেখানে এই বর্তমানে এই পিআর পদ্ধতির পক্ষে তারা ভোট দিচ্ছে। অথচ ঠিক এর বিপক্ষে অবস্থান নিয়েছেন বিএনপি। বিএনপি এর বিপরীত অবস্থান নেওয়ার একটা যথেষ্ট কারণ রয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশের প্রথম বৃহত্তম যেই দলটি হচ্ছে, সেই দলটি হচ্ছে বিএনপি। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা একটা অনিশ্চিত হয়ে পড়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন নিয়ে একমাত্র সরকার এবং আদালত যদি সঠিক রায় দেয়, হয়তোবা তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, নতুবা এই নির্বাচন একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে যে বৃহৎ দলটি রয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপির আসলে এখানে যদি আপনার পিআর পদ্ধতিতে, অর্থাৎ এই পার্সেন্টেজের উপর যদি নির্বাচন হয়, তাহলে বিএনপির কিছুটা মন খারাপ হওয়ার কথা। তার কারণ এই বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক যে আন্দোলন, ইসলামিক যে দলগুলো রয়েছে, বেশ অনেকগুলো দল, প্রায় এই ইসলামিক দল সহ প্রায় 48টি দল রয়েছে। এই দলগুলো যদি এক হয়ে যায়, তাহলে বিএনপির জন্য ভয়ানক একটি পরিস্থিতি দাঁড়াবে। দেখা যাবে যে বিএনপি 30% ভোট পেয়েছে এককভাবে, আর অন্যান্য দলগুলো 40% ভোট পেয়েছে। তখন দেখা যাবে যে যখন এই নির্বাচন পর যখন আবার একটি ভোট হবে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর জন্য, তখন দেখা যাবে সবকটি দল এই ইসলামিক দলগুলোর যে কোনো একজনকে সাপোর্ট দিয়ে এই বিএনপিকে বিরোধী দলে নিয়ে যেতে পারবে, এটা একেবারে নিশ্চিত। তার কারণ 10 জনের সাথে একজন কখনো কুলে ওঠা সম্ভব না। যার কারণে বিএনপি এখন তাদের বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে যে দেখলো যে না, আসলে এই মুহূর্তে যদি এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে বিএনপির জন্য ভয়ানক একটি পরিস্থিতি দাঁড়াবে। তারা হয়তোবা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এককভাবে ক্ষমতার যে আধিপত্য বিস্তার, এই আধিপত্য বিস্তার তারা কখনোই করতে পারবে না। যার কারণে এখন তারেক রহমান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, যারা নির্বাচনে
পাশ করার সম্ভাবনা নেই, যারা নির্বাচনে অযোগ্য, তারাই এখন এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। যার কারণে এখন বিএনপি কিছুটা না 100% তারা বিপক্ষে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই আপনার পিআর পদ্ধতির বিপক্ষে। অথচ এই পিআর পদ্ধতিটাকে জনগণের মধ্যে আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি, যেহেতু 53 বছরে জনগণ কোনো কিছুই পায়নি কোনো নেতাকর্মীদের কাছ থেকে। তার কারণ একটাই, যখনই যেই পার্টি ক্ষমতায় এসেছে, সেটা বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং এই আওয়ামী লীগের কথাই ধরুন, সব কয়টি দলেই জনগণের যে খুব বেশি একটা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে, সেই দিক থেকে আমি মনে করছি যে এটা একটা নেতিবাচক দিক। এই নেতিবাচক দিকটাকে যদি আমরা প্রত্যাখ্যান করে, এখন যেহেতু আমাদের সামনে দুটো পথ রয়েছে, একটা হলো পিআর পদ্ধতি আর একটা হলো পুরাতন পদ্ধতি। এই পুরাতন পদ্ধতিটিকে আমরা যদি এই মাত্র একটি সিজন, অর্থাৎ এই 25-26 সালে যদি নির্বাচনটা হয়, আমরা এর ভবিষ্যৎটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমার মনে হচ্ছে যে জনগণ কিছুটা এই আপনার সুবিধা ভোগ করবে। যদিও বিএনপি তাদের বিভিন্ন কথা কাজে তারা এই পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান, তারা তো বলবেই যে পিআর পদ্ধতি হলে গণতন্ত্রের বেশ কিছু আঘাত হানতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার দৃষ্টিতে গণতন্ত্রটাকে যদি পুনরুদ্ধার করতে হয়, গণতন্ত্রটাকে যদি সঠিক মাত্রা রাখতে হয়, তাহলে মনে হয় পিআর পদ্ধতিটাই সবচেয়ে বেস্ট। কারণ এই 10% 14% ভোট পেয়ে এই জাতীয় সংসদে একটা আধিপত্য বিস্তার করা আমরা দেখেছি গত 16 বছরে। আওয়ামী লীগ সরকার দুইবার শেষের 2 বছর যে নির্বাচন করে মাত্র 12% 14% নির্বাচনে তারা ভোট পেয়ে যেভাবে সংসদ কাঁপিয়েছেন, যেভাবে সংসদের আইন প্রণয়ন করেছেন, যেভাবে তারা এই একচ্ছত্রভাবে এই দেশের মানুষের সাথে লাঠি ঘুরিয়েছেন এবং এদেশে ফেসিবাদ কায়েম করেছেন, এই সব কিছুর মূলে আমি মনে করছি যে এখন এই সব বিষয়গুলোকে আমরা প্রত্যাখ্যান করে যদি পিআর পদ্ধতিতে নতুনভাবে একটি নির্বাচন আমরা দেখি, তাহলে আমরা ভবিষ্যৎটা দেখতে পাবো আসলে পিআর পদ্ধতি নির্বাচন এবং পুরনো পদ্ধতির নির্বাচন এই দুইটির মধ্যে পার্থক্যটা কোথায়, এবং এই দুইটির মধ্যে সুফল এবং বিফল এই দুইটি জনগণ কোনটা লুফে নিবে, সেটা সফলতা না ব্যর্থতা। এই বিষয়গুলোকে যখন আমরা এই ডিভাইডেড করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে এই ভবিষ্যতে পিআর পদ্ধতি প্রয়োজন নাকি আমাদের পুরান পদ্ধতিটাই প্রয়োজন। সংস্কার আমরা প্রথম থেকেই তিনটি বিষয়ের উপর আমি মাঝে মাঝে আলোচনা করি। সংস্কার, বিচার না আপনার নির্বাচন। আসলে যদি সংস্কার না হয়, যদি সংস্কার করে নির্বাচন না হয়, তাহলে ভবিষ্যতে কখনোই সংস্কার হবে না। আর বাংলাদেশ আগামী 100 বছরেও এই সংস্কার না করলে, নির্বাচন হলে সেই পুরনো অতীতেই আবার ফিরে যাবে। আর বিচারের কথা যেটা আমি বলবো, যে আওয়ামী লীগের বিচার কখনোই বিএনপি করতে পারবে না, এটা আমি নিশ্চিত। তার কারণ যদি আওয়ামী লীগ সরকারের বিচার না হয়, তাদের বিভিন্ন অপকর্মের এই বিচার যদি না হয়, আর যদি এখন বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসে সংস্কার না করে, বিচার না করে, তারা কখনোই এই আওয়ামী লীগের আন্দোলনের কাছে আমার মনে হচ্ছে না 1 কিলোমিটার পথ যদি আওয়ামী লীগ থাকে, সেই তারা 10 ফিট জায়গা তারা এগুতে পারবে বিএনপি। তার কারণ একটাই, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যতগুলো এই সংগঠন রয়েছে, সবচাইতে যারা বেশি আপনার আন্দোলন করতে পারে এবং যারা আন্দোলনকে আপনার বেগবান করতে পারে, আন্দোলনকে একেবারে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে এবং ভিন্ন গতিতে নিতে পারে, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা হয়তো দেখেছেন লাঠি বৈঠার আন্দোলন দেখেছেন, বিএনপিকে হটানোর আন্দোলন দেখেছেন। অথচ গত 16 বছরে বিএনপি এবং জামাত
কোনো প্রকার কথা বলতে পারেনি বাংলাদেশে। শুধু তারা নয়, বাংলাদেশের সাংবাদিক, সাহিত্যিক, অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বলার সাহস পায়নি এবং তাদের আন্দোলনের মুখে তুপে পড়ে জনগণ কখনোই কোনো কথা বলতে পারেনি। তাদেরকে কণ্ঠনালীটাকে চেপে ধরেছিল আওয়ামী লীগ, যার কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে সংস্কার ব্যতীত, বিচার ব্যতীত, তাহলে আওয়ামী লীগের বিচার করা বিএনপির জন্য একেবারেই প্রশ্নই ওঠে না। তার কারণ যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগ তাদের সাথে একটা যোগ সংযোগ করে তারা এই দেশে প্রত্যাবর্তন, এই দেশে আবার পুনরায় আসবে এবং এসে তারা হয়তো 2-1 বছর ঠান্ডা হয়ে থাকবে, এরপর আবার তাদের আন্দোলনের মুখে বিএনপির পতন হবে। যার কারণে এখন এই সুযোগ, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সুযোগ সময়, এই সময়টাকে যদি বিএনপি পাশে থেকে, অন্যান্য দলগুলো পাশে থেকে, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামিক আন্দোলন, চরমোনাই, এই ধরনের ছোটোখাটো দলগুলো যদি একসাথে হয়ে আওয়ামী লীগ সরকারের বিচার করতে পারে, তবেই হয়তোবা দেশে নতুন এই পিআর পদ্ধতি হোক আর পুরনো পদ্ধতি হোক, এই পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচিত যেই হোক, কিংবা আপনার এই জাতীয় সরকার যদি হয়, জাতীয় সরকার যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে, তাহলে আমি মনে করব যে তারা দেশ পরিচালনা করতে এবং করার একটা সাহসিকতা ভূমিকা রাখে। নতুবা এই বিচার এবং সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, তাহলে বিএনপিও ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। শুধু বিএনপি নয়, এই যারাই ক্ষমতায় আসুক তারা কখনোই খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ, হয়তো তাদের বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের সংগঠনের যে এই 70-72 বছরের যে ইতিহাসের একটি পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, এই দলটিকে এই আইনানুগভাবে নিষিদ্ধ করাটা আমার মনে হয় না খুব বেশি সুযোগ পাবে, কিংবা তারা এই দলটাকে আপনার নিষিদ্ধ করতে পারবে। যদি নিষিদ্ধ না করতে পারে, তবে এই বছর অর্থাৎ 26 সালেও যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, আমার মনে হয় না যে যদি তাদেরকে নিষিদ্ধ না করতে পারে তারা, আর যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে বিএনপির জন্য খুব একটি ভালো দিক, বেশি একটা ভালো অবস্থানে থাকবে না। তার কারণ বিএনপির এই 9-10 মাসে তারা যেভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছে, বিভিন্ন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, আজকেও যদি আমরা বাংলাদেশ বিভিন্ন চ্যানেলের দিকে তাকাই, আজকেও বিএনপির যেসব এই বিভিন্ন কর্মকাণ্ড, এইগুলো যদি আমরা খতিয়ে দেখি, তাহলে বিএনপির জন্য খুব বেশি একটা সুখকর দিন ভবিষ্যতে আসছে এরকম মনে হয় না। তার একটি কারণ যে বিএনপি যদি একটি সুন্দরভাবে এই 10টি মাস রাষ্ট্র পরিচালনার কথা আমি বলবো না, এই রাষ্ট্রে যদি তারা দেখিয়ে যেতে পারতো যে না, তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি সঠিক নির্বাচন চায়, তাহলেই হয়তোবা বিএনপিকে বিশ্বাস করা যেতে পারত। নতুবা বর্তমান যেই পরিস্থিতি, বিএনপিকে বিশ্বাস করাটা আমার মনে হয় না বাংলাদেশের এই 40% লোক তাদেরকে এখন বিশ্বাস করতে পারছে। তার একটি কারণ তাদের বিভিন্ন কর্মকাণ্ড, যার কারণে আমরা মনে করি যে বর্তমানে এই যদি সুস্থ একটি নির্বাচন না হয়, আর এই নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে যেমন দেশি বিদেশি এই ষড়যন্ত্র হতে পারে। আমাদের বিশেষ করে বাংলাদেশের ষড়যন্ত্রই তো আমরা অস্থির। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো যে যন্ত্রের নাম, সেটাই হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে যেমন এই আপনার বাংলা বিহার শেষ নবাব সিরাজদৌলা যেমন মুক্তি পায়নি, ঠিক এখন বর্তমানে যেমন আওয়ামী লীগও মুক্তি পাবে না, জাতীয় পার্টি মুক্তি পাবে না, জামাত পাবে না, বিএনপি পাবে না, কোনো দলই, যেই দলেই ক্ষমতা আসুক তার বিপক্ষে অবস্থান করার মতো অনেক দল নেতাকর্মী রয়েছেন। যার কারণে আমরা মনে করছি যে এই ষড়যন্ত্রকে রুখতে এবং এই দেশকে সুস্থভাবে যদি আমরা একটি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারি, তবে সংস্কার, বিচার, এরপর নির্বাচন হলে
তাহলে জনগণের মধ্যে যে একটা মত পার্থক্য রয়েছে, বিভিন্ন দলের মত পার্থক্যটাকে যদি আমরা এই সঠিকভাবে এনে এই মত বিরোধের বিপক্ষে যে আমরা যদি একমত হয়ে যদি পিআর পদ্ধতি হোক কিংবা পুরনো পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা একটি নির্বাচন করতে পারি, তাহলেই হয়তোবা দেশ সুন্দর এবং সাবলীলভাবে দেশ পরিচালনা করা যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।